এমন কোনো দিন নাই 21টা ফ্যামিলিতে সে চার্জ না করে মহিলা পুলিশ নিয়ে প্রতিটা ঘরে ঘরে চার্জ করতেছে। আমরা এলাকা ছাড়া আমাদের সম্পদ যেটুকু আছে, হয়তো আমাদের শোয়ার মতো একটু বিছানা তাও এখন নেই, আমরা বাড়ি ঘরে নেই। তারা ধিক্কার জানাচ্ছে, পথে পথে কাঁদতেছি। আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারা আমাদের কলম, হয়তো আপনাদের সামনে আজ আমি বক্তব্য দিচ্ছি, কাল হয়তো থাকবো না, আমি হুমকির মুখে আছি, চলে যাব পৃথিবী থেকে। কিন্তু আমি বলে যেতে চাই, রাজপথ রাঙিয়ে দিয়ে যাব। আমি যদি কোনো নারীর উপকার করে থাকি, নারীত্বের কাজ করে থাকি, সেই নারীদের মোংলা উপজেলাবাসী নারীরা, মা ও বোনেরা ও আমার ভাইয়েরা যারা আছেন, তারা প্রত্যেকে আমার প্রতি এমন একটা ইয়ে করবেন, আমি যদি চলে যাই আপনারা যার যা কিছু আছে, যার যেটুকু সম্বল আছে তাই নিয়ে রাজপথে নেমে আসবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আমার কেউ খাওয়ানো নাই, আমি পথে পথে রাস্তায়, এই নাতিরাই আমি রাস্তায় থাকি, আমার দুইটা নাতিরাই আমি আর কেউ যাব। আমি আপনাকে ঠিক আছে চাই, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, অসির চালাই আমার আবার মামলা দেবে, আবার ঢুকাবে, আমরা রাস্তায় শুয়ে যাই। আর আমার ছেলের লাখ নষ্ট করে লাইছে, এখন কোনো তদন্ত নিল না, কোনো কিছু নিল না, আমার ছেলের ধরে মামলা। এই বাগের নিয়ে আবার একটা খোসা মেশিন নিয়ে কিচেনের দোকান নিয়ে একটা গরু ঘরের সামনে নিয়ে ছবি তুলতে নিয়ে আবার একটা মামলায় ঢুকাই দেয়। সেটা আপনি আমার ছেলেরে বাঁচান, কিভাবে বাঁচাবেন? আমার নাম নাসিমা। রুলামিন। মোংলা। বাড়ির রাস্তায় থাই। আমার ছেলে ভ্যান চালাই খায়, ট্রলার চালাই খায়। আমার ছেলে কোনো সব ছেলে কোনো চুরির ছেলে না, কেউ কইতে পারবে না, বেরমান পারবে না মোংলার মধ্যে। মোংলা থানার ওসি, আমরা 21টা ফ্যামিলি আমরা বাস করি। আমরা তার অপহরণে আমরা সবাই পথে পথে আমরা ঘুরে বেড়াই, আমরা দংশনে তার আমরা পথে পথে ঘুরে বেড়াই, আমরা ইট সিজন দিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বসবাস করি। তার আমরা অপহরণ চাই। ওসি আজিজ, তার আমরা অপহরণ চাই।